আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা তো জানেনই, আপনাদের অনেকে আপনারা সংবাদ মাধ্যমও জানেন এবং আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অনেকবার বলা হয়েছে যে ইসরায়েল, গাজা, ইরান এবং বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে ইসরায়েল যে গাজাবাসীর উপর যেই অবিচারে নির্যাতন চালিয়ে যাচ্ছে। তো এখন ইউরোপীয় ইউনিয়ন যারা আছে ওনাদের টনক নড়ছে। ইউরোপের অনেক দেশে এখন ফিলিস্তিনিদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য রেডি হয়েছে এবং ওনারা সিদ্ধান্ত নিয়ে নিছে। এমতো অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন এখন ইসরায়েলি দেশটার উপর নিষেধাজ্ঞা আরোপের উপর প্রস্তাব আনতে যাচ্ছে। তো আমরা এই ব্যাপারে আমরা খুশি। আমরা চাই যে বিভিন্ন ইউরোপীয় ইউনিয়ন আছে, আমেরিকা আছে এবং অন্যান্য দেশ আছে, ওনারা চাপ দিয়া এই যুদ্ধটা বন্ধ করিয়া দিয়া একটা দ্বিরাষ্ট্র ভিত্তিক একটা সমাধান করিয়া দেখ। আর যুদ্ধের সময় আমরা দেখছি যে রাশিয়া যে ছিল, যে ইরান আর ইসরায়েল যে সময় যুদ্ধ হয়েছে, ওই সময় দেখছেন প্রিয় দর্শক, আপনাদের মনে আছে কিনা যে রাশিয়া একটু চুপ ছিল। আমি মনে করি যে রাশিয়াও একটা গুরুত্বপূর্ণ একটা দেশ, ওনাদেরও এই ব্যাপারে আগায় আসতে হবে। তার কারণ কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে মোটামুটি ভালো হেল্প করছে। ওই তুলনায় ইরান ইসরায়েল যুদ্ধের সময় রাশিয়া একেবারে নীরব ছিল, শীতল ছিল। তো এগুলো আমরা চাই না। আমরা আশাবাদী যে ইউরোপীয় ইউনিয়ন যে একটা নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে, এটা নিয়ে আমরা আশাবাদী। এটা যেন অবশ্যই লোক দেখানো না হয়, এটা যেন যথাযথ হয়। তার কারণ ইসরায়েলেতে অনেক ভালো কর্মকর্তা আছে, ওনাদের বুঝিয়ে ওনাদেরই করে যে নেতানিয়াহু যে তার নিজের অস্তিত্ব টিকায় রাখার জন্য, নিজের ক্ষমতা টিকায় রাখার জন্য সে যা শুরু করছে, এইটার পরিণাম তো ঠিক ভালো হইব না। এটা ঠিক না, একটা জাতি ধ্বংস করে দিতেছে। প্রিয় দর্শক, এই সমস্ত ব্যাপার নিয়ে নিউজটা। ইসরায়েলের উপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের। ফিলিস্তিনের গাজায় চলমান হামলার প্রেক্ষিতে ইসরায়েল রাষ্ট্র ও চরম ডানপন্থী ইসরায়েলি মন্ত্রীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞার প্রস্তাব করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র নীতিমালা বিষয়ক প্রধান কায়া কালাস। তিনি বলেন, আমি খুব স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের লক্ষ্য ইসরায়েলকে শাস্তি দেওয়া নয়। আমাদের লক্ষ্য গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি। এই যুদ্ধ শেষ হতেই হবে, এত কষ্টের শেষ হতেই হবে। সকল বন্দীকে মুক্ত করা হোক। ইইউ এমন প্রস্তাব দিলেও এই প্রস্তাবে 27টি সদস্য রাষ্ট্র সহমত হবে কি না তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। আমি বললাম না প্রিয় দর্শক, যে এটা যেন লোক দেখানো না হয়, এইটাই আমাদের আশা। অন্যদিকে ইসরায়েলকে যুদ্ধ থামাতে যথেষ্ট চাপ দিচ্ছে না ইইউ, দেখছেন, এমন সমালোচনাও রয়েছে। জার্মানির এক মুখপাত্র বলেন, জার্মান কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত হলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি। গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডেয়ার লায়েন ঘোষণা দেন যে ইসরায়েলকে অর্থ দেওয়া বন্ধ করবেন তারা। মঙ্গলবার ইইউর এমন ঘোষণার উত্তরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইডিয়ন সার বলেন, এমন পদক্ষেপ অসমানুপাতিক ও অভূতপূর্ব। এদিকে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় নগরী গাজা সিটিতে দখলদার ইসরায়েলি বাহিনী ব্যাপক স্থল হামলা শুরু করেছে। মঙ্গলবারের এই হামলায় 24 ঘন্টায় অন্তত 78 ফিলিস্তিনি নিহত হয়েছে। প্রিয় দর্শক, এদের আশা হইল যে সব এইভাবে মাইরিয়া মুরিয়া স্বল্প কিছু থাকবে, এদের দাওয়া দিয়া খেদায়া এই জায়গাটা আমরা দখল করে গেলাম। দেখেন, আমাদের এতগুলা মুসলমান রাষ্ট্র, ওখানে এত বড় বড় মুসলমান রাষ্ট্র, সৌদি আরব, আরব আমিরাত, দুবাই ঠুবাই এরা আছে। এরা দেখেন যে চুপচাপ রয়েছে। কি মুসলমান হইলাম আমরা বলেন প্রিয় দর্শক।
আজকে আমাদের মানে আল্লাহ রাসূল পাক কি বলছে যে একটা মুসলিমকে আঘাত করা মানে সকলে মুসলিমকে আঘাত করা। আমি সবসময় বলে আসছি, এখনো বলি যে সব মুসলমানরা এক হয়ে আরেকটা দেশের প্রতি অত্যাচার চালাবে তা আমরা কখনোই চাই না। কিন্তু এটা তো ইয়েকে বুঝাইতে হবে, ডেইলি 50, 60, 70 জন করে লোক মারতেই আসছে। এটা কি সহ্য করা যায়? এটা কি মাইনে নেওয়া যায় বলেন প্রিয় দর্শক? প্রসঙ্গত 2023 সালের 7 অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলের নৃশংস হামলা শুরুর পর থেকে প্রায় 20,000 শিশু নিহত হয়েছে। আহারে, 20,000 শিশু, চিন্তা করেন। ইসরায়েলের হামলায় উপত্যকাটিতে এ পর্যন্ত নিহত হয়েছেন 65,000-এর বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন 1,65,000-এর বেশি। আর কি বলুন প্রিয় মানে দর্শক, আমাদের রাসূল পাক আল্লাহ কর্তৃক মানে রাসূলকে দেওয়া যে রাসূল পাক যেভাবে বলে গেল, আমরা মুসলমানরা তো তা করলাম না। উনি বলে গেল আমাদের ডান দিকে যাইতে, আমরা গেলাম বাম দিকে যাইতে। তার খেসারত আজকে আমরা দিতেছি। আজকে দেখেন যে সৌদি আরবের ঠিক উল্টা পাশেই হয়তো না কি জানি সুদান, এরা অভাবে খিদায় মারা যায়। আর সৌদিরা যেই খাবার নষ্ট করে, এরা প্রচুর খাবার মানে নষ্ট করে। এরা যেই ধরনের খাবার নষ্ট করে, এরকম খাবার দিয়ে আমাদের দেশের কয়েকশো হোটেল, কয়েক হাজার হোটেল চলবে, অথচ আরেক গোষ্ঠী ক্ষুধায় মারা যাইতেছে। তারা আমাদের মানে রাসূল পাকের উসিলায় ওই দেশে আল্লাহ পাক এত তেল, এত খনি, এত সমৃদ্ধ, এত কিছু দিছে, সেটার তারা মূল্যায়ন না করে তারা আরামায়েশ ডোনাল্ড ট্রাম্পকে প্লেন উপহার দেয়, এটা করে সেটা করে। আর ওই সমস্ত দেশে থেকে যে সমস্ত অস্ত্র কিনছে, ওই অস্ত্র একটো কোনো অন্য ধর্মের দেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। পারবো কার বিরুদ্ধে? ইরানের বিরুদ্ধে, পারবো তুরস্কের বিরুদ্ধে, পারবো পাকিস্তানের বিরুদ্ধে, পারবো বাংলাদেশের বিরুদ্ধে। অন্য কোনো মানে বিরুদ্ধেই করলে গেলে ওই অস্ত্র মানে বাস্ট হইয়া এরাই নিজেরা নিজেদের ক্ষমতা টিকায় রাখার জন্য, আরামায়েশের জন্য মনে করেন কোটি কোটি বিলিয়ন মানের টাকা দিয়া অস্ত্রের সুপিস মানে হিসাবে কিনা থইছে নিজেরই ধ্বংস হওয়ার জন্য। কই আছে আমরা মানে মুসলমান? প্রিয় দর্শক বলেন, আমাদের যদি মহান আল্লাহ পাক তার কুদরতি হাত দিয়া যদি এবং তাদের কুদরতি নজর দিয়া যদি আমাদের ঠিক না করে, তাহলে আমরা ঠিক হব। আজকে পৃথিবীর কোন ধর্মে আছে দেখেন এত অত্যাচার, অনিয়ম আছে? কারা এত অবহেলিত? আজকে আমরা মুসলমান 56-57টা দেশ কোরআন করে আমরা অপমানিত, অবহেলিত। আমি পৃথিবীর অনেক মানে দেশ দেখছি মানে মুসলিমরা অবহেলিত। আর কি বলুন মানে দর্শক, আমার কথা ঠিক হয় কিনা জানি না, আপনারা কমেন্ট করে বললেন। আমার আর কিছু বলার নাই। এই গাজা বিষয়ে, ইসরায়েলি বিষয়ে আমার নিউজ পাঠ করলে নিজের মনেই অনেক কষ্ট মানে লাগে যে মানুষের জীবন কয় দিনের। আমরা এতগুলা মুসলিম দেশ, আমরা এই শিয়া সুন্নি এরকম এত কাতার, আমাদের রাসূল পাক হইতো মানে বলছে যে 73টা দল হইব, 72টাই মানে হইব জাহান্নামী। তাই আমাদের মানে রাসূলের কথা তো সূরা কোন সূরায় মানে জানি আমার এখন খেয়াল নাই। আল্লাহ পাক বলছে যে রাসূলের কথা সরাসরি ওহী, সে তো আর কোনো অন্য কথা বলবে না। তো এখনো আমাদের সময় আছে, আসেন আমরা এক হইয়া অন্যের উপরে যে আমরা ঝাঁপায় পড়ুম, অত্যাচার করুম তা না। আমরা বুঝলাম যে ভাই তোমরা শান্তিতে থাকো, আমরাও শান্তিতে থাকি, তোমার সাথে আমাদের সাথে বন্ধুত্ব থাকুক ভাই, ন্যায্যতা, সমতার ভিত্তিতে। তো প্রিয় দর্শক, ভালো মানে থাকবেন। আপনাদের কোনো যদি সুচিন্তিত ভালো মতামত থাকে অবশ্যই করবেন সম্মানিত দর্শক। সাবস্ক্রাইব করে আমাদের মেম্বারশিপ হয়ে থাকবেন, এটি আমরা আশা করি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।